সুন্দর গান গাইলে আরোহী, মনটা যে একেবারে জুড়িয়ে গেল। ये हुआ ना রায় চৌধুরী পরিবারের বহুয়ের গানের গলা। আরোহী মা, সুখবরটা তুমি তোমার বাড়িতে জানিয়েছো তো? আসলে আমি ভেবেছিলাম আমি নিজে কি ওদের সবাইকে সুখবরটা দেব। আজকে এলে অবশ্য ভালো হতো, এত সুন্দর দোল পূর্ণিমার দিন। আমি কাল রাতে বাবাকে ফোনও করেছিলাম। বাবা বললো বাবা তো এখন গ্রামের মোড়ল, ওখানে গ্রামে আমাদের বড় করে দোল উৎসব হবে, বাবা তাই আসতে পারবে না। আমি বললাম আর মেনে নিলি? বাবা বাবা এই যে বলে তুমি আসবে না, দোল উৎসব আছে। কি বলছিস রে পাগলি? এত বড় একটা খুশির খবর জেনেও আমরা অন্য কোনো কাজে ব্যস্ত হতে পারি? দিদি, আমি তো ভাবছিলাম গোটা গ্রামের সবাইকে মিষ্টি খাইয়ে ঢাক ঢোল পিটিয়ে খবরটা জানাবো, কিন্তু মা বললো সবাইকে কয়েক মাস বাদে জানাবে। তাই এক্সাইটমেন্ট চেপে রেখে আমার হবু ভাগনা ভাগ্নিদের জন্য কি এনেছি দেখ। ও মা, ও আমারটা বাদ। কে বলেছে তোমরা বাদ? তোমাদের জন্য এনেছি তো। বাবা তোমরা কি করে জানলে, মানে কে বললো? আই এম সরি, আমি এত বড় একটা খবর চেপে রাখতে পারিনি অনেস্টলি। আর স্পেশালি আপনাকে সারপ্রাইজ দেওয়ার লোকটা তো আমি সামলাতে পারিনি। মিস্টার অর্চিত, আপনি সরি কেন বলছেন? বরং আবার তো আপনাকে থ্যাংক ইউ বলা উচিত। আপনি সবাইকে সুখবরটা দিয়েছেন, তাই সবাই এসেছে। আমি খুব খুশি হয়েছি বাবা তোমরা এসেছো। না না, এই সময় একদম প্রণাম করবি না। আমরা সব সময় তোকে দু হাত ভরে আশীর্বাদ করি মা। আমাদের যে কি আনন্দ হচ্ছে মা, তোকে বলে বোঝাতে পারবো না। ঠাকুর আমাদের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। এত বিপর্যয় ঘটে যাওয়ার পরেও ঈশ্বর আমাদের দুটি মেয়ের জীবন কেমন সাজিয়ে দিয়েছে, এটা ভেবে সত্যি খুব ভালো লাগছে। রাধা মাধবের কাছে আমার একটাই প্রার্থনা, আমাদের জন্য এবার সব ভালো হয়, চারিদিক যেন একবারে আলোয় আলোকিত হয়। বিপদের কালো মেঘ কেটে গেছে, তার ছায়াও যেন ওদের নতুন জীবনে না পড়ে। আরে আরোহী আর ওর পরিবারের লোকজনেরা আমার সমস্ত প্ল্যান গুলোকে ভেস্তে দিচ্ছে। এখন তো আবার হুমকি দেওয়া শুরু করেছে রে। আর আর ওই পরিতোষ চক্রবর্তী মোড়ল হওয়ার পর থেকে না একেবারে মাথায় উঠে নাচছে। আরে তুমি ওদের মাথায় উঠে নাচতে দিলে ওরা তো নাচবেই। হ্যাঁ, তোমার এই প্ল্যান করার জন্যই তো তুমি জিততে পারোনি। তোমার সমস্যা কি বলো তো? তোমার হচ্ছে মুখেই বড় বড় কথা, কাজের বেলা কিচ্ছু করতে পারো না। সেই জন্য ওরা আজকে সবাই মিলে আনন্দ করছে, তুমি নিজের জ্বালায় জ্বলে মরছো। শোন, একদম না মেলা ফ্যাচ ফ্যাচ করবি না, বুঝলি? আমি কি চেষ্টা করছি না নাকি? শান্তি, তোকে চপ্পর একটা খবর আছে। কি খবর? চক্রবর্তী বাড়ি ফাঁকা, সবাই ওই আরোহীদের বাড়িতে গেছে। আরে বাস, এই সুযোগ তো ছাড়া যাবে না। পরিতোষ চক্রবর্তীকে এবার আচ্ছা করে শিক্ষা দেব আমি। শান্তি মণ্ডলকে হুমকি দেবার দাম এবার ওকে আমি বোঝাবো। মানকে এবার না সুযোগের সদ ব্যবহার করো। তুই কিচ্ছু চিন্তা করিস না মানকে, সব গায়ের জ্বালা এবার আমি মেটাবো। গতকাল গেছে নেড়া পোড়া, আর আজ হবে আরোহীর বাড়ি পোড়া। কই দেখি, এদিকে 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 এদিকে। এরকম ছুটোছুটি করা যাবে না মামামের সঙ্গে এখন থেকে। নো ছুটোছুটি, নো বাড়ি কাজ। আমরা সবাই মিলে মাম্মাকে খুব যত্ন করে রাখবো। তাই তো, মাম্মাম সেফ হলে নিউ বেবিও সেফ থাকবে, তাই না? তাই তো। তুমি ঠিক বলেছো আমার প্রিন্সেস। আরে চলো দেখো, সব রেডি হ্যায়। দেখি। দেখো দেখো দেখো। বাহ, মনটা খারাপ লাগছে। আজকের দিনে এই ভাস্কর আর দাদা খেয়ে যেতে হলো মন্দিরে, আশ্রমে। झूमर আমার ভালো লাগে না, থাকলে কত আনন্দ হতো বলো তো। बहुत मजा होता, बहुत मिस कर रहे हैं हम, और बहुत नाराज भी है। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, এবার
ছোটরা বড়দেরকে প্রণাম করে আশীর্বাদ নাও। আরো একটু প্রণাম করো সবাইকে। এই হয়ে গেল আমাদের ভদ্র সভ্য দোল খেলা। একটু পর গান বাজনা লস্যির সাথে আমাদের একে অপরকে ভূত বানানোর কম্পিটিশন শুরু হবে। এই, এদিকে আয় তাড়াতাড়ি আয়। কি হলো, সব রেডি তো? সব রেডি। হ্যাঁ, তো দাঁড়িয়ে আছিস কেন? যা নিয়ে আয়। যা যা যা। এই তো দে 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 দে। তোকে পড়াই আগে। দে দুটো দুটো দুটো। আজকে আমরা হই হই করে হোলির একটা গ্র্যান্ড সেলিব্রেশন করবো, বুঝলেন? আর এই হোলি সেলিব্রেশনের জন্য আজকে আমার এটা স্পেশাল গেট আপ। আরে এসব কি হচ্ছে? সরবেন না, অন্য কাজ আছে। সরবেন না তো? সরবেন না? কি করছোটা কি? সবাই আছে তো নাকি এখানে? তাতে কি হয়েছে? নিজের বউকে তো মালা পড়াচ্ছি। আরে দাঁড়িয়ে আছেন কেন আপনারা? লেগে পড়ুন। লেগে পড়বো? হ্যাঁ বলছো? হ্যাঁ বলছি। কি রে, তাহলে লেগে পড়াই যায়। সোজা করতে হবে দিদি। ধর 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 ধর। একই তোমরা আবার গান টান গাইবে নাকি? হ্যাঁ, অলবাক হবু নাতি নাতিদের দেখিয়ে দিতে হবে না আমাদের গলার ধার কেমন। হবে এখন গান আর রং খেলা শুরু হবে কখন? হবে তো, আগে দা ভাই বৌদিকে রাঙিয়ে দিক, হবু মায়ের মুখ রঙে ভূত হয়ে যাবে, তবেই না হবে হোলি খেলা। কি ঠিক কিনা? না একদম না। নয়, না, না, না। बुरा न मानो। দেখো মা, বাড়িতে সবাই কিভাবে ফুর্তি করছে দেখো। তুমি যে বাড়িতে নেই তাতে কারোর কিচ্ছু যায় আসে না। দেখো দেখো, সবাই তাকিয়ে দেখো। আমাদের জীবনের সমস্ত রং মুছে দিয়ে আমাদের জীবনটা বরবাদ করে এখন সবকটা হ্যাপি হোলি করে হোলি সেলিব্রেট করছে। হোলি খেলার তোমার খুব শখ না রোহি? বেশ, এবার তুমি হোলি খেলবে, কিন্তু লাল আবির দিয়ে নয়। এবারে তোমাকে লাল রং দিয়ে রাঙাতে আসছি আমরা। প্রিয়াঙ্কা, ওদিকে সব রেডি তো? রেডি মানে সবাই দোল খেলতে চলে এসেছে মা গার্ডেনে। আর আমারও ওদিকে নেশার গুলি একদম রেডি আছে। এর মধ্যেই সবাই নাচ গানে ব্যস্ত হয়ে যাবে আর আমি সেই ফাঁকে সবার গ্লাসে এক এক করে নেশার গুলিগুলো মিশিয়ে দেবো। প্রিয়াঙ্কা, চোখ খোলা রাখো। আরু আর বিট্টুকে আরোহীর থেকে দূরে সরাও। আরোহী ধারো কাছে কেউ না থাকে, ওকে? হ্যাঁ।
এই রয় চৌধুরী বাড়িতে এই সামান্য নাচ গানে হবে না ভাই, হবে না, তাই তো? তাহলে তো আমাদের আরো ধামাকা চাই, আরো চাই, আরো নাচ গান চাই। চাই। কিন্তু ওই নাচের ট্রুপের যে আসার কথা ছিল, কি বাঞ্জারা সেই বাঞ্জারা ট্রুপ কোথায়? সেটা এখনো আসছে না। হ্যাঁ, কখন আসবে? চিন্তা করছিস কেন দাদা ভাই, আমি তো আছি, ওরা ঠিক সময় মতো চলে আসবে। তোরা হোলি খেল না, লেটস এনজয় ব্রো। এই শোন, এই এনজয় হবে না, আমাদের আরো এনজয়মেন্ট চাই, বুঝলি তো? এই তুই একটা কাজ কর, তুই ফোন কর ওদের। হ্যাঁ, গুড আইডিয়া। ফোন কর, গুড আইডিয়া। দাঁড়া, ওর কথা শুনলে হবে না। না। আরু একটু শোন, শোন, আমাদের না আরো কিছু রং কিনতে হবে। হ্যাঁ, যেটুকু রং আছে ওটা তো আমাদের হবে না। চল তো আমরা কিছুটা রং কিনে আনি, চল। হ্যাঁ, হ্যালো, আপনারা কোথায় বলুন তো? না, আমি এই রয় চৌধুরী বাড়ি থেকে বলছি। আসুন, আপনাদের তো সে কখন আসার কথা, আসুন। পেপসি, এখানে তো অনেক রং আছে, আমরা কেন রং কিনতে যাচ্ছি? ওদিকে তো নাচ গান শুরু হয়ে যাচ্ছে। শুরু হয়ে যাক না বাবা, এখনো অনেকক্ষণ নাচ গান চলবে। আর আমাদের কাছে তো বেশি রং নেই, তাতে তো আমাদের হবে না। তাই তো আমরা সবাইকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে এলাম রংটা কিনতে। আমাদের হোলি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তোমাদের কি ভালো লাগবে বলো? চলো আমরা তাড়াতাড়ি রংটা কিনে আনি। আস্তে সাবধানে দেখে চলো। কোথাও গ্রান্স নেই, এখানে গ্রান্স কোথাও নেই। দেখো না, আমি দেখেছি পেপসি, গ্রান্স এখানে এসেছে। এখানে গ্রান্স কোথাও নেই। আরু আসলে কি বলো তো, তুমি তো গ্রান্সকে মনে মনে খুব মিস করছো, ওই জন্যই হয়তো তুমি গ্রান্সকে দেখতে পেয়ে গেছো। হ্যাঁ পেপসি, আমি খুব গ্রান্সকে মিস করছি। গ্রান্স যদি এখানে থাকতো কত মজা হতো, তাই না? হ্যাঁ বাবা। চিন্তা করো না আরু সোনা, তোমার গ্র্যান্স খুব তাড়াতাড়ি এই বাড়িতে ফিরে আসবে। আগে আমার পথের কটা ওই আরোহীটাকে মিট করে ফেলি, তারপরে রায় চৌধুরী বাড়িতে আবার বিদিশার রাত শুরু হবে। চলো আমরা রং কিনতে চাই। চলো। ওদিকে রিধিমারা কাজ শুরু করেছে তো। এবার দেখি আরোহী, আমাদের হাত থেকে তোমায় কে বাঁচায়।
এখন রিয়াঙ্কার মেসেজ। মম, অভিরূপ আর রীতিমাকে ছেড়ে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আরও একবার দেখে ফেলেছে, আর কেউ দেখে ফেললে প্ল্যানটা বাতিল হয়ে যাবে। না, অভিরূপ রীতিমা ধরা পড়লে পড়ুক, বিদিশা তুমি ধরা পড়ে গেলে তো চলবে না। কিচ্ছুতেই না, পালাও বিদিশা, জাস্ট পালাও এখান থেকে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। পালাও পালাও বিদিশা। কতটা আবেগ ঢুকে গেল চোখের মধ্যে, জ্বালা করছে, তাকাতে তো পারছি না ভালো করে। এক্ষুনি ধুতে হবে।